তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভিএফডি। ভিএফডির ফুল ফর্ম হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এটা হচ্ছে আমাদের ভিএফডি, এটা হচ্ছে ফ্রিকনের একটা ভিএফডি, ফ্রিকন 100। এখানে প্রথমতই ভিএফডি আমরা এটাতে যেটা আছে এটা মনিটর সিস্টেম, আমরা এটা অ্যানালগভাবে ম্যানুয়ালি কন্ট্রোল করব। হ্যাঁ, এটাতে একটা ডল স্টার্টারের সঙ্গে একটা মোটর কানেক্ট করা আছে, ঠিক আছে। এখানে কানেকশনগুলো দেখাও। এখানে ভিএফডির এখানে দেখো লাইন 1, লাইন 2, লাইন 3 এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। আমাদের ভিএফডি 3 ফেজ সিঙ্গেল ফেজ উভয়ই ইউজ করা যায়, ঠিক আছে। সিঙ্গেল ফেজ দ্বারা যদি কোনো 3 ফেজ মোটর আমরা কন্ট্রোল করতে চাই সেটা ভিএফডি ইউজ করে সিঙ্গেল ফেজ ইন করে দিয়ে আউটপুটে 3 ফেজ আমরা বের করতে পারবো, ঠিক আছে। আর এখানে মোটর আছে, এই মোটরের ফুল নেম প্লেটে এখানে ভোল্টেজ, আরপিএম, কারেন্ট যা আছে সব এখানে হিসাব মতো দেওয়া আছে। এখন এই ভিএফডি পরিচালনার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে এখানে মোটরের যা যা ইনফরমেশন আছে, মোটরের আরপিএম কত, মোটরের কারেন্ট কত, সব কিছু কিন্তু হিসাব করে এখানে প্যারামিটার সেটিং করতে হবে। প্যারামিটার সেটিং হয়ে গেলে তবেই আমরা এই ভিএফডি দ্বারা এই মোটর কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এবং এই ভিএফডি ম্যানুয়ালি কন্ট্রোল শেষে আমরা এখানে মোড বাস সিস্টেম আছে, এখানে ওখান থেকে একটা ব্রেকার অন করে দাও তো। হ্যাঁ, এটা উঠাই দাও তো, উঠাই দাও। তো এইটা আবার হচ্ছে আমাদের ভিএফডি এইচএমআই মনিটর দ্বারা মোড বাস সিস্টেম কন্ট্রোল, ঠিক আছে। এখান থেকে আমরা ডিজিটালভাবে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমরা এই মোটরটাকে ঘুরাইতে পারবো। এখন এই যে মোড বাস সিস্টেমটা এখানে ভিএফডির সঙ্গে আবার কানেক্টেড আছে, ঠিক আছে। তো এখানে এই ভিএফডিটার ফুল যে ক্যাপাসিটি দেখো 220 ভোল্ট, 0.75 কিলোওয়াট, ঠিক আছে। এখন প্রত্যেকটাই ভিএফডি যখন তোমরা কিনতে যাবা সেটা মোটরের ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে, হিসাব করে তোমার ক্যাপাসিটি কত প্রয়োজন সেই অনুযায়ী তোমাকে ভিএফডি কিনতে হবে। তো সর্বপ্রথম আমরা এখন ভিএফডি দ্বারা কি কি কন্ট্রোল হচ্ছে সেটা দেখব। ভিএফডিটা প্রথমে অন করে দেই। তো ভিএফডি, এই ভিএফডি আমরা কেন ইউজ করি? ফ্রিকোয়েন্সি বাড়ানো বা কমানোর জন্য। ফ্রিকোয়েন্সিকে কমানো বা বাড়ানো, পরিবর্তনশীল, ঠিক আছে। ভিএফডি এর ফুল ফর্ম হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে কি ভেরিয়েবল মানে কি পরিবর্তনশীল, কমিয়ে বা বাড়িয়ে কাজ করতেছি। কাকে? ফ্রিকোয়েন্সিকে, তাই না। এখন ফ্রিকোয়েন্সি যেহেতু কমিয়ে বা বাড়িয়ে কাজ করি ভিএফডি, এই ভিএফডি এটা এবং এটার সঙ্গে যে মোটরটা কানেক্ট থাকে সেটা হচ্ছে কি ড্রাইভ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই ড্রাইভটাকে কি বলা হয়? মোটর, ঠিক আছে, অর্থাৎ যেটাকে কন্ট্রোল করবে। তো সেক্ষেত্রে প্রথমে এখানে তোমাদের এই মোটরটাকে আমাদের স্টার্ট ডেল্টা বলো, ফরওয়ার্ড রিভার্স বলো, এরপর ডল স্টার্টার, ফেস ফেলিওর, সব কিছুর প্রোটেকশন দিয়ে দেবে, ওভারলোড থেকে শুরু করে সব কিছুর প্রোটেকশন। এই মোটরটার একটা কি কারেন্ট লিমিট ক্যাপাসিটি আছে, তাই না। এখন ওই ক্যাপাসিটির বাহিরে যখনই যাবে তখন কি মোটর ওভারলোড হলে কি পুড়ে যাবে না? এখানে যখন তোমার এই মোটরটার ফুল যে কারেন্ট ক্যাপাসিটিটা আছে এটাতে ইনপুট করা থাকবে, তখন এই মোটরটা যত ওভারলোড হোক না কেন এই ভিএফডি সেটাকে কি কাউন্ট করবে। সে লক্ষ্য করবে যে আসলে আমার লিমিট এত দেওয়া আছে এই মোটরের জন্য, যদি এর থেকে বেশি যায় এই ভিএফডি অটোমেটিক মোটরকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে। আর কি মোটর এই ভিএফডি দ্বারা কি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দ্বারা আমরা কি ফরওয়ার্ড এবং রিভার্স উভয় পাশেই ঘুরাইতে পারবো। তো এখন আমরা এখানে দেখব যে এখানে আমাদের প্যারামিটারগুলো কিভাবে সেট করে বা মোটরকে কিভাবে রানিং কমান্ড যেটা দেয় সেটা কিভাবে করে আমি দেখাচ্ছি। এখানে প্রথমেই আমাদের যে ইএসসি, এটা ইএসসি স্কেপ বাটন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা ইনক্রিমেন্ট, এটা দ্বারা আপ মানে ডিজিটগুলো যেগুলো আসে কি আপ হবে, পরিবর্তন হবে। এবং এটা হচ্ছে ডিক্রিমেন্ট, ঠিক আছে। এবং এটা হচ্ছে এন্টার বাটন, যখন কোনো প্রোগ্রাম আমরা করব তখন সেটা এখানে ইন করে এন্টার করে দিলে কি সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে এনএফপ, এটা মাল্টি ফাংশন কি, ঠিক আছে। আর এটা হচ্ছে রান, এটা হচ্ছে স্টপ অ্যান্ড রিসেট, ঠিক আছে। যখন রিসেট করবো এটা চেপকে ধরে থাকলেই রিসেট হয়ে যাবে। আর এইটা হচ্ছে শিফট, এটা দ্বারা আমরা কি যে
এখানে যেগুলো আছে এখানে এগুলো চেঞ্জ করতে পারবে। এখন এই যে শিফট হচ্ছে, হ্যাঁ, একটার পর একটা ডিজিট শিফট হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এই মোটরটাকে রান করব, রান করায়া এখানে ডল স্টার্টারে অন করে দিব। এখন রান করব, রানের ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে রান বাটনে প্রেস করলেই এই যে দেখো মোটরটা এখন রান হয়েছে, হ্যাঁ। এবং এখানে দেখো ফ্রিকোয়েন্সিটা কত আছে? 50। আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 থেকে 60, তাই না? তো সেক্ষেত্রে এখন এই ফ্রিকোয়েন্সিটাকে আমি কমাইতে পারি। দেখো আমার যতটুকু ফ্রিকোয়েন্সি প্রয়োজন আছে ততটুকুতে আমি এখন কি 10-এ দিছি, কিন্তু এখানে দেখো একটা কি মাইনাস চিহ্ন দেখাচ্ছে। মাইনাস চিহ্নর মানে কি বোঝাচ্ছে? এটা বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ রিভার্স। ঠিক আছে। এখন আমাদের রানিং কমান্ড হচ্ছে, রানিং কমান্ডের ক্ষেত্রে আমাদের প্যারামিটার সেটিং কোড হচ্ছে F02.01। F02.01 এখানে এন্টার করব। এন্টার করার পর এখন 1-এ রিভার্স, 0-তে ফরওয়ার্ড। ঠিক আছে। এখন যখন আমি এখানে ডিক্রিমেন্ট করে 0-তে দিব, দিয়ে এন্টার করে দিব, এখানে মোটর আমার আলটিমেটলি মনে করো যে ফরওয়ার্ডে ঘোরা শুরু করে দিলে, রিভার্স থেকে ফরওয়ার্ডে চলে যাবে। ঠিক আছে। এখন সেক্ষেত্রে এখানে আবার পরবর্তীতে আমরা কি ফ্রিকোয়েন্সিটা দেখতে পাবো। এবং এখন কি নেগেটিভ চিহ্ন আছে? নাই, কারণ কি প্লাস ফরওয়ার্ডে আছে। এখন কি ফ্রিকোয়েন্সিটাকে কি আমি কমায় বা বাড়ায় কাজ করতে পারি। ঠিক আছে। এখন এইটা একজন করো, একটা খাতা দাও, আমি